পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট, আজ সৌর শক্তি কি আমাদের গ্রহকে দূষণ থেকে বাঁচাতে পারবে? সৌর শক্তির ব্যবহার এবং সুযোগের উপর এক সচেতনতা প্রোগ্রাম। স্বচ্ছতা হি সেবা 2024-এর পর্যবেক্ষণের জন্য সায়েন্স সিটির সহযোগিতায় বাণিজ্যিক গোয়েন্দা ও পরিসংখ্যান মহাপরিদর্শক দ্বারা আয়োজিত একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। থিম ছিল গ্রিন এনার্জি এবং ক্লিন এনার্জি সচেতনতা। এই কর্মশালায় সৌর লণ্ঠন তৈরি এবং রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়। সায়েন্স সিটির সহযোগিতায় বাণিজ্যিক গোয়েন্দা ও পরিসংখ্যান মহাপরিদর্শক দ্বারা আয়োজিত এই কর্মশালায় গীতাঞ্জলি সোলার এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও সিইও অনুপম বড়াল সৌর এনার্জি অ্যাপ্লিকেশন এবং কর্মসংস্থান সুযোগ এর উপর বক্তৃতা দেন। বিভিন্ন এলাকায় 4টি এনজিওর মাধ্যমে সুবিধাবঞ্চিত 100টি শিশু এই সৌর লণ্ঠন পেয়ে লাভবান হন। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তব্য রাখা হয়। ডেপুটি ডিরেক্টর জেনারেল ডিজিসিআই অ্যান্ড এ শঙ্কর প্রসাদ ঘোষ, অনুরাগ কুমার ডিরেক্টর সায়েন্স সিটি, ডক্টর বন্দনা সেন ডিরেক্টর জেনারেল ডিজিসিআই অ্যান্ড এস এবং অনুপম বড়াল প্রতিষ্ঠাতা ও সিইও গীতাঞ্জলি সোলার এন্টারপ্রাইজ এই বিষয়ে মন্তব্য করেন। ডক্টর বন্দনা সেন যুব নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা গুরুত্ব তুলে ধরেন। অনুপম বড়াল তার প্রোডাক্টগুলি সম্পর্কে বিস্তারিত শেয়ার করেন, যেমন ফ্যান, টয়, সোলার পাম্প, রুম সজ্জা ফ্যান, সোলার প্যানেল এবং জল বিশুদ্ধ পণ্য। কর্মসংস্থান সুযোগের বিষয়েও আলোচনা হয়। এছাড়া সোলার প্যানেল বসানোর জন্য কি করতে হয় তা নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। গীতাঞ্জলি সোলার এন্টারপ্রাইজ সৌর শক্তি প্রয়োগ এবং সুযোগের উপর একটি বিপ্লব গড়তে চলেছে। সোলার সংরক্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সায়েন্স সিটি কলকাতায় আয়োজিত হয়েছে। কৃতজ্ঞতা জানাই আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডক্টর বন্দনা সেন, ডাইরেক্টর জেনারেল ডিজিসিআইএস। দিস ইজ মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড এক্সপোর্ট ইম্পোর্ট। এটা আমাদের মেইন কাজ। এখানে আমরা যেটা করছি এটা স্বচ্ছতা পাখুড়ার একটা পার্ট। আমরা 1 তারিখ থেকে অনুষ্ঠান শুরু করেছি, আজকে শেষ হবে। আমরা নানান রকম জিনিস নিয়ে কাজ করেছি, যেমন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মেনস্ট্রুয়াল হেলথ, বাচ্চাদের অন্যান্য এমনি তো পরিষ্কার করা যে নাম্বার কাজ সেটা তো আছে। আজকে মেইনলি আমাদের দেওয়া হচ্ছে সৌর এনার্জির প্রতি নিবেদন। আমরা চাইছি যে মানুষ এই রিনিউয়েবল এনার্জিটা বুঝুক। আমাদের জেনারেশন যা ক্ষতি করবার পৃথিবীর তাকে করেছে, আমরা চাই যে ভবিষ্যৎ জেনারেশন যাতে এই সৌর শক্তির প্রপার ব্যবহার করতে পারে। কারণ ফসিল ফুয়েল শেষ হয়ে যাচ্ছে, আমাদের কোথাও এই নতুন দিকে টার্ন করতেই there is no option left। তো এই অপশনটা যাতে তাদের কাছে সহজ হয়ে ওঠে, এবং যেহেতু আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের জন্য আনা হয়েছে যে তারা এটাকে একটা এমপ্লয়মেন্ট তৈরি, মানে নিজেরা তৈরি করতে পারবে, এই একটা ওয়ার্কশপ এখানে। তো যাতে দুদিক দিয়ে আমরা এটাকে ফ্রুটফুল করে তুলতে পারি, একটা ছোট্ট ব্রিফ দেওয়া হয়েছে প্রত্যেককে, যাতে ওরা বুঝতে পারে কি তৈরি করছে। আমরা শুধু বলেছি যে আমাদের কাছে যাবে, স্কুলে পড়লে ভালো হয়। মানে আমরা বিশ্বাস করি ক্যাচ দেম ইয়াং। যত অল্প বয়সে মানুষ বুঝতে পারে যে আমাকে সৌরশক্তি ব্যবহার করা শিখতে হবে, ওদেরকে শেখানো হবে যাতে ওরা বিক্রি করতে। কোথায় বিক্রি করবে? ওরা ব্যবহার করুক আগে, তারপরে যখন বিক্রি করার, প্রথমে তৈরি করলেই সেটা তো আর বিক্রি করার অবস্থায় তৈরি হয় না। এটা আগে তৈরি করাটা শিখতে হবে, আমরা তৈরি করাটা শেখাচ্ছি। ঠিক আছে, তারপরে ইয়ে করাটা তো সম্ভব না, কোনো গভর্নমেন্ট অফিসের পক্ষে সেটা সম্ভব না। কিন্তু সৌরশক্তির এই ল্যাম্প তৈরি করে এর একটা অভূতপূর্ব বিক্রির অপশন আছে। ইভেন আপনি যদি দেখতে পান, আপনি নিজে কিনবেন, এটা আমি বিশ্বাস করি। যে আপনার 1 পয়সা খরচ নেই, আপনার যে কোনো অবস্থাতে 3 দিন লোডশেডিং হলেও আপনার মোবাইল চার্জ হয়ে যাবে, এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি নিজেও সেই যন্ত্রটা কিনবেন, সেই লাইটটা কিনবেন। যদি আপনার 100 টাকাও বাড়িতে ইলেকট্রিসিটি বিল কম হয়, তাহলে আপনি নিশ্চয়ই কিনবেন, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং এই এমপ্লয়মেন্ট জেনারেশন করা আছে। আমি যেটা আমার বক্তব্যতেও বলেছিলাম, ব্যান করা সহজ। এবার একটি ফ্যামিলি কোনো একটা পার্টিকুলার প্রত্যন্ত জায়গায় বসে বেলুন বানাচ্ছে, গভর্নমেন্টের পক্ষে সেখানে গিয়ে তাকে ধরা সম্ভব।
ধরা তখনই সম্ভব যখন আমি জানতে পারবো যে এই ঘটনাটা ওখানে ঘটছে। তার জন্য বড় কিছু মেশিন লাগছে না, বড় কোনো সাধন লাগছে না, সে তৈরি করছে। এটা সে তৈরি করছে কেন? কারণ সে বিক্রি করতে পারছে। এখন বললেন বিক্রি কোথায় করবে? কারণ আমরা সাধারণ লোকরা সেই বেলুন কিনছি। আমরা যদি কেনা বন্ধ করি, আমরা যদি প্লাস্টিকের এই যে বাজারে কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাই, তাহলে এই যে পাতলা প্লাস্টিক প্রত্যেকটা ধনেপাতা কিনলেও একটা প্লাস্টিকে করে আমি আনতে চাইছি, এটা আমাকে করতে হবে। এটা কিন্তু শুধু আইন করে এটাকে বন্ধ করা সম্ভব না। আমাকে বলতে হবে যে আমার প্লাস্টিক চাই না, কারণ আমাকে বুঝতে হবে যে এই যে প্লাস্টিকটা আমি আজকে বাড়িতে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু মাইক্রো প্লাস্টিক্সে ভেঙে এটা আমারই স্টমাকে ঢুকছে এবং আমার শরীরকে নষ্ট করছে। এইটা যতদিন না মানুষে বুঝতে পারবে ততদিন পর্যন্ত ব্যবহার বন্ধ করবে। আমি প্লাস্টিক চিরুনি অব্দি ব্যবহার করি না, আমার চিরুনি অব্দি কাটে, আমার ব্রাশ বাসে, কিন্তু আমি একা তো করলে কাজটা হবে, শেখাতে হবে। এই যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমরা যে বাজেট পেয়েছি বা যেভাবে আমরা কাজটা করতে চাইছি, সেটা হচ্ছে বাকিদের অন্তত অ্যাভয়েড করা। আজকে একটা মানুষকে একটা জিনিস বলা শুরু করলে প্রথম দিন সে বোঝে না, পরপর 10 বার এক কথা বলে। আমার ঠাকুমা বলতে, আমরা জিজ্ঞেস করতাম এতবার বলছো কেন? শুনতে পেয়েছি বলে, বারবার বললে মাথায় মেমোরিতে থাকে। তো এই যে বারবার বললে মাথায় ঢোকানো, আমাদের এই স্বচ্ছতা পাখনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বারবার বলা, সাধারণ মানুষকে বারবার বলা, ইয়াং জেনারেশনকে বারবার বলা, এই বারবার বলতে বলতেই একদিন তারা বুঝতে পারবে। আমি বিশ্বাস করি বুঝতে পারবে, কারণ যখনই সেটা তার নিজের জন্য, তার বাচ্চা, তার নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সিঙ্গেল ইউজ প্লাস্টিক নয়, আমাদের প্রবলেম হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের। প্লাস্টিক ইজ আ রেভলিউশন। আপনাকে এই পার্থক্যটা বুঝতে হবে। সব প্লাস্টিক খারাপ। আপনি যদি আজকে বলি যে প্লাস্টিক বন্ধ করো, আপনি বাড়ি থেকে সমস্ত বালতি মগ ফেলে দিতে হবে, আপনি পারবেন? পারবেন না। আপনি টিনে পৌঁছতে পারবেন এখন? পারবেন না। যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক, আমরা পারব। যে প্লাস্টিকটা 7 বছর 10 বছর থাকছে, তার একটা ইউজফুলনেস আছে। আর যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক, আপনি একবার ব্যবহার করছেন, ফেলে দিচ্ছেন, সেটা হচ্ছে বেশি ক্ষতিকারক। আপনাকে এইটাই বুঝতে হবে, এটাই লোককে বোঝাতে হবে। There is a big difference between single use plastic and multiple use plastic. একটা ব্রাশ, সেটাও প্লাস্টিকের হয়, সেটা আমরা 3 মাস 4 মাস 6 মাস ব্যবহার করি, কিন্তু একটা দুধের প্যাকেট আমরা সঙ্গে সঙ্গে ফেলে দিই। এবং সেই আমি যেটা বলছিলাম যে একটা 3 কোনা টুকরো আমরা যেটা ফেলে দিই, সেটা সুয়ারেজ ব্লক করে দেয়। সেইটা লোককে বোঝাতে হবে। যেগুলো আমরা প্রথমেই যদি বলি সব প্লাস্টিক বন্ধ করে দাও, তাহলে এটা ইমপ্র্যাকটিক্যাল। ঠিক আছে, থ্যাংক ইউ। অনুপম বলা, আগামী দিনে বাচ্চারাই ভবিষ্যৎ। তো ক্লিন এবং গ্রিন এনার্জি, গ্রিন পাওয়ার রাখার জন্য এদেরই সাহায্য দরকার। এরাই আগামী দিনে ক্লিন এবং গ্রিন এনার্জি ব্যবহার করবে। এরাই মানে পৃথিবীটাকে ঠিক এরিয়া আছে বা যেখানে কম পাওয়ারের শর্টেজ আছে বা যেখানে পাওয়ার আছে, তারাও এটা সামনে কাজ করছে। ঠিক আছে, আমাদের চিন্তাধারা তাদের চেয়ে একটু আলাদা। আমরা কিন্তু ল্যান্ডে নিয়ে কাজ করি না। আপনি দেখলেন আমরা তারা মার্কেটিংটা করে যদি তাদের প্রয়োজন, যেখানে যেরকম যেখানে প্রয়োজন আছে সেরকম যদি দেয়, তাহলে কিন্তু আমরা এই যে রুফটপ পাওয়ার প্ল্যান্ট, রেসিডেন্সিয়াল পাওয়ার প্ল্যান্ট, এটা রিনিউয়েবল বড় প্ল্যান্ট বসিয়ে ফেলেছে, কিন্তু এটা নিজেই বসিয়েছে। রিনিউয়েবল এনার্জি এগেনস্টে কেউ না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টারেরও এটা যে কিভাবে কারণ আমরা 40 ইয়ার্স কাজ করেছি, সেই একটা অভিজ্ঞতা আমাদের আছে, আমাদেরকে লোকের পরিচিতি আছে, আমাদের জানে, আমাদের প্রোডাক্ট রেঞ্জ জানে। সেই জন্য আমাদের খুব একটা প্রবলেম হয় বলে মানুষ আরো রিনিউয়েবল এনার্জি, পার্টিকুলারলি সোলার এনার্জি আরো ব্যবহার করুক, আরো ক্লিন এবং গ্রিন এনার্জি ব্যবহার করুক। ঠিক আছে, থ্যাংক ইউ।